দিন যায়, রাত যায়, যায় স্বাধীনতার ৭৫ বছর। এখনো জীবন যেন নিকষ জমাট পাথর। কোনো টগবগে তরুণের উদ্ভাসিত মুখ, কোনো স্নিগ্ধা রমণীর শুভ্র হাসি, কোনো তৃপ্ত পুরুষের দৃপ্ত পদচারণ, কোনো তাজা ফুটফুটে শিশু, কিংবা কোনো স্বাচ্ছা দেশপ্রেমিক আমি আজও খুঁজে পেলাম না। আমি সুখে নেই। রাস্তায় যে শিশু পার্থেনিয়ামের মতো বাড়তে বাড়তে সমাজ বিরোধী হয়ে মানুষের ঘুম কেড়ে নেয়, তাকে দেখে আমার রাগ নয়, করুণা হয়। আমি সুখে নেই। অফিস যাওয়ার মুখে পাড়ার রোয়াকে দীর্ঘদিনের শিক্ষিত বেকারের থরে থরে সাজানো চোখগুলো যখন জুলজুল করে আমাকে দেখে, আমার পান খাওয়া মুখ তখন বমিতে ভরে আসে। আমি সুখে নেই, একদম সুখে নেই। প্রতিদিনের ট্রেনে মুখশুদ্ধি বেচা হকারদের বেঁচে থাকার দুর্মল লড়াই বেমালুম নস্যাৎ করে দিয়ে জামার কলার দুমড়ে গেছে বলে যে শিক্ষিত ভদ্রলোক আর্ত চিৎকারে ডেলি প্যাসেঞ্জারদের সমর্থন চায়, তাকে বলি, আপনাকে দেখে আমার থুতু ফেলতে ইচ্ছে করলেও ফেলতে পারি না, কারণ এই থুতু ট্রেনের হাওয়ায় আবার আমার গায়েই এসে পড়বে। আমার চোখের সামনে দাগি চোরেরা অনায়াসে ভোটে জিতে যায়। আমার চোখের সামনে স্রেফ ধাপ্পা দিয়ে কত লোক দেশ নেতা হয়ে যায়। আমার চোখের সামনে ডাক সাইটে প্রাক্তন বিপ্লবী মেড ইন প্যারিস কোমোটে বসে কর্ডলেসে শেয়ার বাজারের হিসেব নিতে গিয়ে কোষ্ঠকাঠিন্য অসুখ বাধায়। আমার চোখের সামনে সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়ে কত মেয়ে পৃথিবীর খোলা বাজারে পণ্য হয়ে যায়। আমার চোখের সামনে সাদা খবরের কাগজের রং কেমন হলুদ বর্ণ হয়ে যায়। আমার চোখের সামনে বিনোদনের দোহাই পেড়ে ব্যবসা করার নামে একটা একটা করে পোশাক খুলে উলঙ্গ হয়ে যায় টিভির হরেক চ্যানেল। আমার দেশের বাড়ির অধীর কাকা এখন আর বেলচা দিয়ে ফার্নেসে স্ক্র্যাপ ভরে না, বদলে কারখানা বন্ধ হয়ে যাবার পর তাকে যখন শহরের রাস্তায় কলম বিক্রি করতে দেখি, আমার তখন ইচ্ছে করে তার সমস্ত ঝর্ণা কলমগুলো একবারে কিনে নিয়ে নিজের কলজের রক্তে ডুবিয়ে ১,০০,০০০ লিখে ফেলি, আমি সুখে নেই, আমি সুখে নেই। আমি সুখে নেই আগের মতো কোনো অনুপম সাহিত্য পড়তে পাই না বলে, কোনো হৃদয় ছোঁয়া কবিতায় অবগাহন করতে পাই না বলে আমি সুখে নেই। ঋত্বিক ঘটকের মতো ছবি, সলিলের মতো সুর, সুকান্তের মতো পদ্য, উত্তমের মতো অভিনয় আর হেমন্তের গানের স্মৃতি নিয়ে আমার মরে যেতে ইচ্ছে করে। আমি সুখে নেই। আজও এক সুকুমারী কবিতা বলতে বা লিখতে না পেরে আমার মনে সুখ নেই। বিশ্বাস করুন, আমি সুখে নেই, সত্যি বলছি, আমি সুখে নেই, আমি সুখে নেই। জেরক্স করাতে গিয়ে দোকানের কাচের দরজা দিয়ে রাস্তায় চোখ পড়তেই দেখি শুঁয়োপোকার মতো কি যেন একটা খুব ধীরে রাস্তা পার হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছি, ওটা শুঁয়োপোকাই। যতটা ধীরে সম্ভব ততটা ধীরেই চলেছে সে। রাস্তায় প্রতি মুহূর্তে অটো, টোটো আর গাড়ি চলছে হুশ হাস করে। আমি ভীষণ রংকানা। কি রং ওটার? গেরুয়া? না, ঠিক গেরুয়া নয় তো। তাহলে ওটা কি নীল কিংবা ধূসর? না, তাও নয়।
কি অদ্ভুতভাবে ধীরে আস্তে বেপরোয়া শুঁয়োপোকা রাস্তা পার হচ্ছে। এত গাড়ি ঘোড়া যাচ্ছে কিন্তু চাপা পড়ছে না। এখনই একটা মৃত্যু দৃশ্য আমাকে দেখতে হবে, চাপা ওকে পড়তেই হবে। আচ্ছা, ওর রংটা কি ধূসর? কাচের আড়াল থেকে অতটা বোঝা যায় না। ও চলেছে ওর নিজস্ব ছন্দে। আমার এবার বইমেলায় কবিতার বই বেরোবে, মাঝে মাঝে পাতার নম্বর দেখিয়ে দিতে হচ্ছে। এই কবিতা শোষিত আর নিপীড়িত মানুষের সপক্ষে। হঠাৎ মাথায় এলো, আচ্ছা একটা কাঠি দিয়ে ওটাকে রাস্তা পার হতে আমি সাহায্য করতেই পারি। যা, ভাবতে না ভাবতেই একটা সাইকেল শুঁয়োপোকাটাকে চাপা দিয়ে চলে গেল। মরে গেল, মরে গেল। একটা শুঁয়োপোকার হত্যা দৃশ্য চোখের সামনে ঘটে গেল, যাকে আমি চেষ্টা করলেই বাঁচাতে পারতাম। ফ্যাল ফ্যাল করে পথের প্রান্তে ওর মৃতদেহ পড়ে রয়েছে আমারই ভুলে। এখন আর কিছু করার নেই। কিন্তু পরক্ষণেই ঘটে গেল সেই ঘটনা। শুঁয়োপোকাটা একটু যেন নড়ে উঠল। আমি কাচের দরজা খুলে গাড়ি বাঁচিয়ে ওর কাছে গিয়ে দেখি অতি কষ্টে কাঁপতে কাঁপতে ও প্রায় রাস্তার প্রান্তে চলে এসেছে। আমায় যেন বলল, সাহায্য লাগবে না, আমি পৌঁছে গেছি। আমার চোখে জল এলো। কাছে এসে ওর রংটা বুঝতে পারলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, ওর গায়ের রং কি? নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল ছুরির রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।